আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবুল মাসহি আলাল খুফাইন। আনিল মুগীরাতি ইবনে শু'বাতা قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأهويت لأنزع خفي فقال دعهما فإني أدخلتهما طاهرتين فمسح عليهما. وعن حذيفة بن اليمان قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر قال وتوضأ ومسح على خفيه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে উমদাতুল আহকামে ইসলামিক সেন্টার রাকার কোর্সে আমাদের উমদাতুল আহকাম থেকে যে হাদিসগুলি আমাদের নির্ধারিত রয়েছে তার একটি অধ্যায় হচ্ছে মোজার ওপর মাসাহ করার অধ্যায়। লেখক বলছেন বাবুল মাসহি আলাল খুফাইন। এই অধ্যায় হচ্ছে দুটি মোজার ওপর মাসাহ সম্পর্কে। আল খুফ এক বচন ওয়াহেদ, আর খুফাইন দুই বচন, দুইটি মোজা, যেন শাব্দিক অর্থ করলাম। দুই মোজার ওপর মাসাহ করা সম্পর্কে এই অধ্যায়। এতে লেখক রহমতুল্লাহ আলাই দুটি হাদিস নিয়ে এসেছেন। এই দুটি হাদিস সহিহ বুখারী মুসলিম থেকে, কারণ তিনি সহিহ বুখারী মুসলিম ছাড়া অন্য কিতাবের হাদিস এই কিতাবে নিয়ে আসেননি, সংকলন করেননি। না হলে অন্য অন্য হাদিসের কিতাবে অনেক হাদিস রয়েছে এই মর্মে। মোজার ওপর মাসা হচ্ছে ধৌত করার বিকল্প, পা ধৌত করার বিকল্প। এটি হচ্ছে শরীয়তের একটি পবিত্রতা, যে সম্পর্কে মুসলিম আইম্মায়ে কেরামের ঐক্যমত রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা রয়েছে। কারণ এর দলিলগুলি স্পষ্ট দলিল এ সম্পর্কে রয়েছে প্রত্যেকটি হাদিসের কিতাবে। এটাকে অস্বীকার করেছে একমাত্র যারা আহলে সুন্নাত নয়, আহলে বিদাত, শিয়া, তারা। আর এই মোজার মাসা আল্লাহ রাব্বুল আলামিন যেসব দিনে ছাড় দিয়েছেন তার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলি যেমনভাবে পালন করতে হবে, সেই রকমই যে ছাড়গুলি রয়েছে সেই ছাড়গুলির ক্ষেত্রে পালন করা উত্তম। যেমন সালাতে কসর করা আল্লাহর ছাড়, আর পুরা নামাজ পড়া এটা হচ্ছে আল্লাহর হুকুম, যদি আপনি মুকিম হন তাহলে। তো যেমন আপনার ওপর হুকুম পালন করা আল্লাহ পাকের আবশ্যক, ঠিক তেমনই ছাড়গুলির ক্ষেত্রে উত্তম হচ্ছে আল্লাহ পাকের ছাড় গ্রহণ করা, যদিও তা আবশ্যক নয়, ফরজ নয়, কিন্তু উত্তম। এই জন্য সফরে পুরা নামাজ পড়ার চাইতে কসর করা উত্তম। এই রকমই মোজার মাসা হচ্ছে ছাড়, শরীয়তে মোজার মাসা ছাড়। এই ক্ষেত্রে মোজার মাসা করা উত্তম না ধোয়া উত্তম, এই ক্ষেত্রে দ্বিমত থাকলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গবেষক ওলামারা বলেছেন, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়িম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই অবস্থায় থাকতেন তার বিপরীত তিনি তাকাল্লুফ করতেন না, মানে সে যে প্রস্তুতি নিয়ে আরও কিছু করবেন এরকমটা করতেন না। যে অবস্থায় আছেন সে অবস্থায় তিনি করতেন। অর্থাৎ যদি পায়ে মোজা নেই তাহলে পা ধুয়ে নিতেন। এমন নয় যে না উজু করে মাসা করব সেই জন্য মোজাটা পরি, এরকম করতেন না। আর পায়ে মোজা আছে তখন খুলে নিয়ে ধুইব, এরকম করতেন না। যে অবস্থায় পা থাকতো সেই অবস্থায় যেই শরীয়তের বিধানটি রয়েছে তার উপর আমল করতেন। প্রথম হাদিস মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সফরে ছিলাম। ফাআহওয়াইতু লিআনজিয়া খুফাইহি, তার দুটি মোজা আমি খোলার জন্য ইচ্ছা করলাম। আহওয়া মানে ঝুঁকে যাওয়া, আগে বেড়ে যাওয়া, শাব্দিক অর্থ ঝুঁকে যাওয়া, এইটা হচ্ছে আহওয়া। তো হাওয়া ইয়াহবি থেকে হাওয়া ইয়াহবি, আহওয়াইতু, আর এখানে
বা বেফাল থেকে আছে। আমি ইচ্ছা করলাম যে তার দুটি মোজা খুলে দিই। ফাকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দা হুমা, ছেড়ে দাও, মোজা দুটিকে থাকতে দাও। দা মানে ছেড়ে দেওয়া। ওয়াদা এর ধাতু, ওয়াও দাল আইন, এই এমন একটি জটিল সেগা আরবি সারফে গ্রামারে, যার ফেল মাজি কখনো ব্যবহার হয় না। ওয়াদা এরকমই জার, কোরআনে কারিমে জারনি, হ্যাঁ জারুনি, জার শব্দটি এসছে। লা তাজার, আমর নেহি এগুলি এসছে, কিন্তু মাজি এগুলির ব্যবহৃত হয়নি। জার ওর আসলেও ছিল ওয়াজারা, ওয়াও জালরা, ওটার মানেও ছাড়া। জারনি ওয়াল মুকাজ্জিবিন, আমাকে ছেড়ে দাও মিথ্যাবাদীদের সাথে, ওদেরকে আমি দেখে নেব। ওয়াজারা আর ওয়াদা শব্দের অর্থ কিন্তু একই। হ্যাঁ, দা আজাহুম, তাদের কষ্টকে তো উপেক্ষা করে ছেড়ে দাও। তো এটা আমরের সেগা নাহি সেগা ব্যবহৃত হয়, লা তাদা বা দা। এখানে ওই রকমই দা হোমা, এই দুটোকে ছেড়ে দাও। ফাইন্নি আদখাল তো হোমা তাহেরাতাইন, কারণ এই দুটিকে আমি পবিত্র অবস্থায় ঢুকিয়েছি পায়ে, মানে পরিধান করেছি পবিত্র অবস্থায়, মানে পা পাক থাকা অবস্থায়, উজু থাকা অবস্থায় কি করেছি? পরিধান করেছি। ফামাসাহ আলাইহিমা, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুটো মোজার ওপর মাসা করলেন। আহুয়ার শাব্দিক অর্থ বললাম, ভাষ্যকার লিখছেন হাত বাড়ানো, ঝুঁকে যাও, আর হাত বাড়াইলে ঝুঁকে মানুষ। মাদাদ তো ইয়াদাই ইখরাজহিমা, হাত বাড়াইলাম। ভাষ্যকার বলছেন সাজদাতে শিআতু ফি ইনকারিল মাসহি আলাল খুফাইন, একমাত্র শিআরা পথভ্রষ্ট হয়েছে তাদের সাজ ফতুয়া। সাজ ফতুয়া মানে একবার উম্মতে ইসলামিয়ার বিরোধী ফতুয়া, যেমন আমাদের অনেকেই এরকম সাজ ফতুয়া, যুগে যুগে 1400 বছরে কেউ এরকম ফতুয়া দেয়নি। 4 ইমামেরও ফতুয়া নেই, কোনো মুহাক্কিকিন যারা ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, তাদেরও ফতুয়া নেই, আর এক আজব ফতুয়া নেই, এগুলোকে সাজ ফতুয়া বলা হয়। উম্মতে ইসলামিয়ার উলামায়ে কেরামদের বিপরীত কোনো ফতুয়া দেওয়াকে সাজ বলা হয়। ইমাম মালিক এবং সাহাবাই কেরাম এই কথাটি বর্ণনা করেছেন যে শিয়ার একমাত্র গুমরাহ হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে সহি যেটি বর্ণনা সেটি হচ্ছে যে তিনি মাসার মানে মাসার মত ছিল তার, কিন্তু কেউ কেউ তাতে বর্ণনা করেছেন এটি ভুল। তাই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইন্না রাওয়ায়াত আনহু বিইনকারিহিম দাঈফা, যে ইমাম মালিক থেকে যদি মাসার অস্বীকার কেউ বর্ণনা করে সেটি হচ্ছে দুর্বল রেওয়ায়াত, সেটি ঠিক নয়। বরং আর রেওয়ায়াতুস সাবিত আনহু আল কওলু বিহি, সঠিক মত হচ্ছে যে তিনি মাসার উক্তি তার ছিল, মাসার মত ছিল। আম্মা শিয়াতু ফাহুমুল্লাযিনা খালাফুল ইজমা, শিয়ারাই ইজমার একেবারে খেলাফ তারা গিয়েছে, এবং তাদের দলকে তারা আসলে পায়ের পা ধোয়ার ক্ষেত্রে পায়ে মাসাই রয়েছে, সুতরাং মোজাতে আর মাসাই নেই তাদের কাছে। আল্লাহ কি বলছেন? ফামসাহু ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম, আরজুলিকুম কাসরার যে রিওয়ায়াতটা রয়েছে তেলাওয়াতে, ওয়া আরজুলাকুম, আর একটা কিরাত রয়েছে ওয়া আরজুলিকুম, বোঝা গেছে? তো তারা করেছে কি মুস্তামসিকিনা বিকিরাতিল জাররি, মানে একটি কিরাতে ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম আছে, তোমরা মাথার মাসা করো, আর ওর শব্দের দিক থেকে আতফ হয়েছে পায়ের যখন আতফ হয়েছে তখন তারা বাহ্যিক ধরে নিয়েছে যে পায়ে কী করতে হবে, পায়ে মাসা আছে, তাহলে আর মোজার তো করে যুক্তি করতে নেই মোজার। কিন্তু তার উত্তরে বলছেন যে ওয়ার এই প্রথম কথা, এই যদি এখানে জের হয়ে থাকে একটি কেরাতে, সেটা হচ্ছে প্রতিবেশী হওয়ার কারণে তাকে জের হয়েছে, জাররে জওয়ার যেটাকে বলা হয়, ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম, সেই জন্য হয়েছে। আর এই আয়াতের আর একটি প্রসিদ্ধ যেটি জ্ঞান সেটা হচ্ছে আরজুলাকুম রয়েছে। আরজুলাকুম যখন ফাতা জাবার আছে তার মানে ওকে আতফ করা হয়েছে কার ওপর? ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম, এগুলোর ওপরে। তোমাদের চেহারা ধৌত করো
হাত ধৌত করো আর ওইরকম পা ধৌত করো। তাহলে মাঝখানে কেন মাসার কথাটি নিয়ে আসলো? সেটাকে তরতিব ঠিক রাখার জন্য। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা করেছেন আমলের দ্বারা, কথার দ্বারা, কওলি হাদিস দিয়ে, বাচনিক হাদিস দিয়ে, তারপরে কর্মগত হাদিস দিয়ে, আমলি হাদিস দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বা কথাতে কোনো প্রমাণ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে মাসা করেছেন। এই ছিল হাদিস। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মোজার উপর মাসা শরীয়তে রয়েছে ওযুর সময়। ওযুর সময় গোসল যদি ফরজ হয়, ওযুর সময় কেন বললো? এই জন্য বললো যে যদি গোসল ফরজ হয় তাহলে কি করতে হবে? হ্যাঁ, তখন আর মাসা চলবে না। জি জি, তার মানে ওযু আপনার নষ্ট হয়েছে, প্রথম ওযু করে আপনি পড়েছেন মাসা, আর তারপর ওযু নষ্ট হয়েছে, তাহলে ওযু করার সময় আপনি মোজায় মাসা করতে পারবেন। কিন্তু যখন গোসল ফরজ হয়েছে অর্থাৎ হাদাস আকবার হয়েছে, বড় নাপাকি যদি হয়, তাহলে মাসা আর চলবে না, কারণ তখন গোসল ফরজ হয়েছে, ধুইতে হবে। মাসা ওপর নিচে দুটোতে করতে হবে না শুধু ওপরে করতে হবে? বুলুগুল মারামে হাদিসটি নিয়ে আসা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে মানুষের মতের ওপর যদি নির্ভরশীল হইতো দিন, লাউ কানা দ্বীনু বির-রাই লাকানা আসফালাল খুফফি আউলা বিল মাসহি মিন আলা। যদি মানুষের মতামতের ওপর দিনকে ছেড়ে দেওয়া হইতো বাহ্যিক, তাহলে ওপরে মাসার চাইতে নিচে মাসাটাই যুক্তিসঙ্গত হইত। কিন্তু ওর চেয়ে বড় যুক্তি রয়েছে ওপরে মাসা করে, কারণ নিচে মাসা করলে রসে যাবে, আর রসে গেলে তাড়াতাড়ি গন্ধ ছড়াবে, ময়লা ধরবে। এই জন্য শরীয়তে ওপরে মাসার কথা বলা হয়েছে। তো এতেও একটা যুক্তি আছে। উনি অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে বলেছেন যে যেহেতু নিচের দিকে ময়লা আবর্জনা বেশি, তো ওই দিক দিয়ে মাসা করতে শরীয়তে বলা হয়তো। এইভাবে ওই দৃষ্টিভঙ্গিতে বলেছেন যে এটা এই দিক থেকে যুক্তি এতে রয়েছে, কিন্তু আর এক দিক থেকে দেখা যাচ্ছে না এতে বেশি যুক্তি রয়েছে। তো মাসা ওপরে করবেন, ডান হাত দিয়ে ডান পায়ের ওপর মাসা করবেন, বাম হাত দিয়ে বাম পায়ের উপর মাসা করবেন। মাসা করার জন্য শর্ত হচ্ছে যে আপনি মোজাগুলি পবিত্র অবস্থায় পরবেন, বিনা উজুতে। কখনো যদি মোজা পরেন, আর এরকম অনেক সময় হইতে পারে, বেরিয়ে গেছেন বিনা উজুতে মোজা পরে নিয়েছেন, পরে তাতে যদি মাসা করে নেন তাহলে মাসা হবে না, মাসা হবে না, আপনার উজু হবে না। আর এই সফরটি ছিল তাবুক যুদ্ধের সফর, যেমন অন্য একটি রিওয়ায়াতে রয়েছে। তারপরে হাদিস হচ্ছে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ফি সাফারিন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ফাবালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করলেন, ওয়া তাওয়াদ্দা, আর উযু করলেন, ওয়া মাসাহা আলা খুফাইহি, আর দুটি মোজার উপর মাসা করলেন, দুটি মোজার উপর মাসা করলেন। এই খুফ শব্দগুলি যখন এসেছে তখন খুফের শাব্দিক অর্থ করে দিই। খুফ সেই মোজাকে বলা হয় যেই মোজা চামড়া দিয়ে তৈরি। আল খুফ আল্লাযী ইউসনা মিনাল জিলদ, সেই মোজাকে বলা হয় যে মোজা কী দিয়ে তৈরি? চামড়া দিয়ে তৈরি। এই হাদিসগুলিতে যারা সীমিত করেছে, যেমন হানাফি ভাইরা, ফোকাহারা, তারা শুধু চামড়ার মোজাতে মাসা মত পোষণ করে থাকে। বাকি কাপড়ের ওন হোক বা অন্য কোনো কাপড়, সুতি কাপড়, যে কোনো কাপড় হোক না কেন, কাপড়ে মোজায় মাসা তারা জায়েজ মনে করে না। তাদের খণ্ডনের জন্য আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, শোনাবো যে সাহাবাই কেরামরা যেমন খুফে মাসা করতেন তেমন জওরাবে মাসা করতেন। খুফ বলা হয় চামড়ার মোজাকে, আর জওরাব বলা হয় কাপড়ের মোজাকে, কাপড়ে যে কোনো রকমের কাপড়ের মোজাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযু করার পরে দুটি মোজার ওপর মাসা করলেন। এখানেও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলেন, যেমন অন্য রিওয়ায়াতে রয়েছে, এখানেও রয়েছে যে সফরে ছিলাম। এই হাদিস দ্বারাও বোঝা যায় যে মোজার উপর মাসা রয়েছে। আর মোজার মাসার ক্ষেত্রে যে কতটা সময় পর্যন্ত করতে পারবেন এই বিষয়ের হাদিসগুলি এখানে নিয়ে আসা হয়নি। এই হাদিসগুলি আমরা যে ইসলামিক সেন্টার দাম্মামে বুলুগুল মারামের ধারাবাহিক দর্শ হয়েছে তাতে সেই হাদিসগুলির ব্যাখ্যা হয়েছে, আশা করি মনে আছে। একজন মুকিম ব্যক্তি কদিন পর্যন্ত বা কতটা সময় মাসা করতে পারবে? একদিন এক রাত, ইয়াউমুন ওয়া লাইলা। একজন মুসাফির 3 দিন এবং 3 রাত। আচ্ছা, এই সময়টা শুরু হবে কখন থেকে? একদিন এক রাত অথবা 3 দিন 3 রাত, কখন থেকে শুরু হবে? একজন করে বলেন। প্রথম ওযু করে যখন পরিধান করলো তখন থেকে?
অন্যরা? যখন যখন সে প্রথম মাসা করবে তখন থেকে। মাশাআল্লাহ, ঠিক আছে। প্রথম ওযু নষ্ট হলো, ওযু নষ্ট হওয়ার পরে প্রথম তো তাহারাতের সাথে পড়েছে উজু করে, আর তারপর উজু নষ্ট হয়েছে। উজু নষ্ট হয়তো সকাল 7টায় হয়েছে। জোহরের সময় প্রথম কি করছে? উজু করে মাসা করছে, এই প্রথম মাসা থেকে। কারণ মাসা যেখানে চলবে একদিন এক রাত, তো মাসা থেকে মাসা, বোঝা গেছে? এজন্য এটাই ঠিক, এটাই হচ্ছে ঠিক। এই ক্ষেত্রে ভাষ্যকার বলছেন যে মুদ্দাতুল মাসি আলাল খুফাইন ওয়াল আমামা ফিস সাফারে সালাসাতু আইয়ামিন বিলায়ালিহা, মোজা এবং পাগড়ির ওপর মাসা সফরে হচ্ছে 3 দিন 3 রাত। ও মুদ্দাতুল মাসালিল মুকিম ইয়াউমুন ওয়া লাইলা, আর মাসার সময়সীমা হচ্ছে মুকিমের জন্য, বাড়িতে অবস্থানকারীর জন্য 1 দিন 1 রাত, 24 ঘন্টা। কিন্তু এটা কখন থেকে শুরু হবে? ইউহসাবু ইবতিদা ওয়া ফিস সাফারি আবিল হাদারে মিন সাআতিল মাসহি আলা আসাহিল আকওয়াল। এই বিষয়ে দ্বিমত থাকলেও সবচেয়ে সহি উক্তি হচ্ছে যে যেই সময় কি করেছে? মাসাহ করেছে, মিন সাআতিল মাস, প্রথম যে মাসাহ করেছে সেই সময় থেকে শুরু হবে, সেটা সফরে হোক অথবা বাড়িতে হোক। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায়ে হাজাতে পরে, পেশাবের পরে কি করেছেন? উজু করেছেন, তখন মাসা করেছেন। ওয়াসাবাতাল মাসু আল খুফা ওয়াল আমামা মিন কুল্লি হাদাসিন আসগার, হাদাস আসগারের ক্ষেত্রে অনেকগুলি হাদিসে মাসা প্রমাণিত। আম্মাল হাদাসুল আকবার আল মুজিব লিল গোসল লিল জানাবা, যদি বড় নাপাকি হয়ে যায়, যাতে গোসল ফরজ হয়ে যায়, তাহলে তাতে কি মাসা করা যাবে? পাগড়ির ওপর গলা পর্যন্ত ধুয়ে নিল আর মাথা পাগড়ির তো মাসা করে নিল, চলবে না? চলবে না। বলছে ফালা ইয়াকফি ফিহিল মাসু আলাল খুফাইন আলাল আমামাও, পাগড়ির ওপরও নাই আর মোজার ওপরও নাই, কোনোটাতেই মাসা চলবে না যদি গোসল ফরজ হয়ে থাকে, বড় নাপাকি হয়ে থাকে। বাল্লা বুদ্দা মিনাল ইগতিসাল, অবশ্যই গোসল করতে হবে, গোটা শরীর ধুয়ে দিতে হবে। এ তো ছিল কিসের ক্ষেত্রে? মোজার ক্ষেত্রে আর পাগড়ির ক্ষেত্রে, আমামার ক্ষেত্রে। কিন্তু আরও কিছু মাসাইল আছে, এখানে উল্লেখ করে দেওয়া ভালো হবে। ভাষ্যকার বলছেন পটি, জাবিরা, অলজরুহুল মাসুবা, প্লাস্টার অথবা ব্যান্ডেজ, এই ধরনের যেগুলি আছে ঘায়ের ক্ষতের ওপর অথবা ভেঙে যাওয়ার জায়গার ওপর, এতে এর হুকুম কি হবে? ছোট নাপাকিতে মাসা চলবে, বড় নাপাকিতে মাসা চলবে না? এই ক্ষেত্রে বলছে ফাইন ইউমসাউ আলাইহা মিনাল হাদাসাইন আল আসগার ওয়াল আকবার, এতে বড় নাপাকি ছোট নাপাকি সব ক্ষেত্রে মাসা চলবে। কারণ এখানে কেমন করে ধুইবেন? আপনি প্লাস্টার খুলে ফেলবেন, আপনি ব্যান্ডেজ খুলে ফেলবেন, রোগ বেড়ে যাবে। আম্মা ইযা কানাল মাসহু ইয়াদুররুহা আও ইখশা মিনহু দারার ফালা তুমসাহু ইয়াতায়াম্মামু আনহা। আচ্ছা, তো মাসাও না করতে পারে, যদি মাসা না করতে পারে, এমন কোনো জায়গায় পটি আছে যেখানে মাসা করা সম্ভব না হয়, অথবা তাতে ক্ষতির আশঙ্কা থাকে, মাসা করলে হয়তো পানি টেনে নেবে বা কিছু যাতে ক্ষতি করবে, এই ক্ষেত্রে বলছেন যে মাসা না করে তায়াম্মুম করবে, মাসার বদলে তায়াম্মুম করবে। কিন্তু অন্য অন্য অঙ্গগুলি ধুয়ে, বাকি অঙ্গগুলি ধুয়ে যেই অঙ্গটা শুধু মাসা করতে পারছে না বা ধুইতে পারছে না, সেই অঙ্গটার বদলে তায়াম্মুম করবে। আল্লাহু আলাম। তারপরের অধ্যায় হচ্ছে মাজিদ সম্পর্কে, কিন্তু বলে গেছি কাপড়ের মোজা, তাই না? কাপড়ের মোজা এটা জানা জরুরি, কারণ এই ক্ষেত্রে রাস্তাঘাটে অনেক জায়গায় আপনার সামনে এসে প্রতিবাদ জানাবে, কেউ ধমক দিবে আপনাকে। দেখা গেছে মিকাতে আমি এরকম দেখেছি, এসে পাকিস্তানি দেখছি আরেকজনকে ধমকাচ্ছে, তুমি কাপড়ের মোজাতে মাসা করছো, যাই না, এটা সেটা নয়। তো যে যেমন জানে সেটাকে হক মনে করে, অথচ হয়তো ওর কাছে হক নেই, যার ফলে অন্যের ওপর কি করে? আপত্তি তুলে বা অন্যের প্রতিবাদ করে। জিদ্দু কুল্লু মরিইন মা কানা ইয়াজহালুহু, আরবি শায়ের, আরবি কবি বলেছেন জিদ্দু কুল্লু মরিইন মা কানা ইয়াজহালুহু, প্রত্যেক মানুষের বিপরীত ওই বিষয়টি যেটা জানে না, সে জানে না বলে সেটা ভুল তার কাছে, জানে না বলে তার বিরোধী হয়। জানতো তাহলে কখনো বিরোধী হইতো না, যদি জানতো যে এটাই হক, তার উপর বিশ্বাস থাকতো যে এটাই হক, এটাই ঠিক, তাহলে কখনো বিরোধিতা করতো না। তো যতগুলি মানুষ হককে অস্বীকার করে অজ্ঞতার কারণে, সবচেয়ে বড় রোগ হচ্ছে জাহালত, অজ্ঞতা।
এই কিতাবটা আপনারা দেখে নেন, দেখলে ভালো। এটা হচ্ছে তৌদিহুল আহকাম মিন বুলুগুল মারাম, বুলুগুল মারামের শারহা বা ভাষ্য হচ্ছে তৌদিহুল আহকাম। কত খণ্ড আছে জানা আছে? আপনাদের কাছে 3 খণ্ড, আমাদের কাছে 6 খণ্ড আছে। বড় সাইজ ছোট সাইজ 2 রকম আছে। 6 খণ্ড আছে, অনেক বড়। এই বুলুগুল মারামের এর চাইতে ভালো শারহা আমার জানা নেই। শারহা তো অনেক আছে, সবুল সালাম আছে, পুরাতন, তারপরে অনেকগুলি আছে, আরবিতে আছে, ফার্সিতে আছে। আর এটি হচ্ছে উমদাতুল আহকামের শারহা তাইসিরুল আল্লাম। এর নাম হচ্ছে তৌদিহুল আহকাম, এটার নাম হচ্ছে তাইসিরুল আল্লাম। তাইসিরুল আল্লামটাও লিখা শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান বিন সালেহ আল বাসাম, মক্কাতুল মুকাররমার প্রধান কাজী ছিলেন, এক যুগে ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ। আর এইটাও হচ্ছে আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বাসামের, ওনারই লিখা। এই দুটি কিতাবের সারা ভাষ্য উনি করেছেন রাহিমাহুল্লাহ। তো তাহলে লেখক ভাষ্যকার একই, যেহেতু এখানে নেই, শুধু এতটুকু খুফের হাদিস এসে খুফের ব্যাখ্যা করে সংক্ষেপে ছেড়ে দিয়েছেন, এর উপরে বিস্তারিত আর লিখেননি তিনি। কিন্তু এই কিতাবে তিনি বিস্তারিত লিখেছেন। মোজার হাদিসগুলি, খুফের হাদিসগুলি এখানে এসেছে, বেশ কিছু হাদিস মোজার মাসার উপর। তারপরে তিনি বলছেন যে জাওয়াজুল মাসহি আলাল জাওরাবাইন ওয়া নাহবিহিমা, কাপড়ের মোজার উপরও মাসা জায়েজ, বা কাপড়ের মতো যেগুলো জিনিস, হ্যাঁ, কাপড়, প্লাস্টিক, আর কিছু রাবার, কিছু হোক না, মিম্মা লাহু হুকমুল খুফাইন, কিন্তু সেটা আর মোজার হুকুমে হইতে হবে, মোজার হুকুম পেতে হবে, সেটাকে যেন মোজা বলা হয়। আর মোজার হুকুম ইয়াস্তর মাহাল্লাল ফারজে, আর যতটা জায়গা ধোয়া ফরজ খোলা থাকলে ততটা যেন ঢাকা থাকে। যদি খোলা থাকে, টাকনার নিচে থেকে আছে, টাকনা সহ ধুইতে হবে, টাকনার নিচে থেকে যদি থাকে, হ্যাঁ, তাহলে সেটা এতে মাসা চলবে না। ওয়াল হাজাতু ইলা লুবসিহি ওয়াল মাশাক্কাতু ফি নাযিহি, আর সেটা পরিধানেরও প্রয়োজন মানুষের, আর খুলতেও কষ্ট। তাহলে এমন কিছু যেটা পায়ে পরে আছেন, পরার প্রয়োজন রয়েছে, এমন না যে নিষ্প্রয়োজন জিনিস করছেন, পায়ে পরিধান করার প্রয়োজন রয়েছে, যেমন চামড়ার মোজা কেউ পরে, তো কাপড়ের মোজারও প্রয়োজন রয়েছে, আর সেটা খুলতে কষ্ট। মিন আইয়ে শাইইন ইয়াকুনুল জাওরাব, সেই মোজা যে কোনো কিছুর হোক না কেন, মিন সুফিন, ওনের কাপড় হোক, অথবা আওয়াবারিন, অথবা লোমের হোক, আও কুতনিন, অথবা কটন হোক, হ্যাঁ, ইংরেজিতে কটন, আরবিতে কুতুন, ওইটি সুতি, আও গায়রা, যে কোনো কিছু হোক না কেন, এক কথায় মোজার মতো হইলেই হলো, যেটা পরার প্রয়োজন রয়েছে, যে পরিধান করেছে তার, আর খুলতে কষ্ট। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি ফিকহার খুব বড় কিতাব আছে, আল মাজমু শারহুল মুহাজ্জাব, তাতে লিখছেন ওয়াহাকা আসহাবুনা আন ওমরা ওয়া আলীন জাওয়াজুল মাসহি আলাল জাওরাব, আমাদের সাথী সঙ্গীরা, মানে তিনি শাফি মাযহাবের লোক, বলছেন আমাদের সাথী সঙ্গীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে কাপড়ের মোজার উপর মাসা জায়েজ রয়েছে, ওয়াইন কানা রাকিকান, যদিও সেটা পাতলা হোক না কেন। তাহলে এখানে আর একটা বিষয় এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কাপড়ের মোজা কোনোটা মোটা আছে, যেমন শীতকালে যেগুলো পরি, আর কতগুলি আছে খুব পাতলা। তো পাতলা হলে আবার অনেক ইতরাজ করে, আর নিজেও সংকোচবোধ করে, করবো কি করবো না, দ্বিধাদ্বন্দ্বে, একবারে পাতলা, যে হ্যাঁ চিকন কাপড়, পাতলা কাপড়। তো এই ক্ষেত্রে বলছেন যদিও পাতলা হোক না কেন। আর এটা তারা বর্ণনা করেছে হাকাউহা আন আবি ইউসুফ ওয়া মুহাম্মাদিন ওয়া ইসহাক ওয়া দাউদ, আর এই উক্তি বর্ণনা করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সবচাইতে প্রখ্যাত ছাত্র আবু ইউসুফ থেকে, আর ইমাম মুহাম্মদ থেকে। এই দুজন ছিলেন সবচেয়ে বড় ছাত্র ইমাম আবু হানিফা। তো হানাফি মাযহাবে জায়েজ নয়, কিন্তু আবু ইউসুফ মুহাম্মদের কাছে, ডান হাত বাম হাত, তাদের কাছে কাপড়ের মোজা, এমনকি পাতলা মোজা হইলেও মাসা করা জায়েজ কাপড়ের মোজাতে। আর এটা হচ্ছে ইমাম ইসহাকের মত, দাউদ জাহিরের মত। এ বিষয়ে ইখতিলাফ থাকলেও ইমাম আহমদের প্রসিদ্ধ উক্তি, জাহাবাল ইমাম আহমদ ইলা জাওয়াজিল মাসহি আলাল জাওরাবাইন, কাপড়ের মোজার উপর মাসা করা তার কাছে জায়েজ। ওয়াহুমা মিম্মা ইউসনাউ আলা হাইয়াতিল খুফফি মিন গায়রিল জিলদি। জাওরাব কাকে বলে? জাওরাব সংজ্ঞা এতক্ষণ তো আমি নিজেই তর্জমা করলাম যে জাওরাব মানে কাপড়ের মোজা, কিন্তু ভাষ্যকার কি বলছেন জাওরাব কাকে? ওয়াহুয়া মিম্মা, আসসালামু আলাইকুম, হাইয়াকাল্লাহ, আহলান ওয়া সাহলান।
কি বলছিলাম, মোজা না, না কাপড়ের মোজা, জৌরব। জৌরব কাকে বলা, বলছে ওয়াহুমা মা ইউসনাউ আলা হাইয়াতিল খুফে মিন গায়রিল জিলদি, সেই দুটি হচ্ছে যা তৈরি করা হয় মোজার মতো, চামড়ার মোজা মতো করে, মিন গায়রিল জিলদে, চামড়া ছাড়া অন্য কিছু দিয়ে, চামড়া ছাড়া অন্য কিছু দিয়ে মানে কাপড় দিয়ে সাধারণত যেগুলো ব্যবহার হচ্ছে আজকাল। আর আরবদের বাজারে এগুলোকে শুররাব বলা হচ্ছে। যদি আর আরবি আমরা দোকানদার থাকি কী বলবেন, শুররাব বলছে, কিন্তু জওরাব এটা হাদিসে। ইমাম ইবনুল মুনজির রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুরওয়া ইবাহাতুল মাসহি আলাল জওরাবাইন আন তিসআতি মিনাস সাহাবা, কাপড়ের মোজার পর মাসা 9 জন সাহাবাই কেরাম থেকে তার বৈধতা বা তার প্রমাণ রয়েছে, বর্ণিত রয়েছে। ওহম, তারা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, ওয়া ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু, ওয়া সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কয়জন? 9 জন সাহাবায়ে কেরাম। এই ছিল সাহাবায়ে কেরাম। তাবেঈনদের ওয়া হুয়া কাউলু আতা, তাবেঈনদের মধ্যে আতা আর হাসান বসরি, সাঈদ ইবনুল মুসাইয়িব, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম সুফিয়ান সৌরি, ইমাম ইসহাক, আবু ইউসুফ, মুহাম্মদ ইবনুল হাসান শাইবানি, এদের থেকে বর্ণিত রয়েছে। এগুলি তো হইল একদল সালাফদের মত। হ্যাঁ, দলিলের হাওয়ালাটা শুধু এখানে দিয়ে দিই, একটি হাদিস উল্লেখ করে। লেমা রাওয়াল ইমাম আহমদ রহমতুল্লাহ মুসনাদে বর্ণনা করেছেন 1774 নম্বর হাদিস। সোনানে আবু দাউদে হাদিস রয়েছে 159 নম্বর হাদিস। তিরমিজিতে 99 নম্বর হাদিস, 99। মুগীরা বিন শুবা থেকে বর্ণিত, যেই সাহাবী, মুসনাদ আহমদের 1774 নম্বর হাদিস, মুগীরা বিন শুবা থেকে বর্ণিত। যিনি বর্ণনা করেছেন চামড়ার রেওয়ায়েত, তিনি বর্ণনা করেছেন কাপড়ের মোজা জওরাবের কথা। তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা আলাল জওরাবাইন ওয়ান নাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের মোজা এবং নালাইন, 2 স্যান্ডেলের ওপর মাসা বা 2 জুতার ওপর মাসা করেছেন। মানে শুধু জুতা নয়, জুতা ভিতরে ছিল কাপড়ের মোজা, কাপড়ের মোজার উপর মাসা করেছেন। বাস, নাল সাধারণত স্যান্ডেলকে বলা হয়, যেটা একটু খোলা থাকে। তাহলে যদি স্যান্ডেল থাকে ওপরে ধরুন খোলা, ওপরটা খোলা, এটাকে নাল বলা হয়। তাহলে ওখান থেকে খুলে আপনাকে বের করতে হবে, জরুরি নয়, ওপর দিয়ে মশা করে নিলে হয়ে গেল। এটা প্রমাণ করে, এটা প্রমাণ করে না এই হাদিসের অর্থ এই নয় যে পৃথক পৃথক দুটোর উপর মশা করেছেন, বুঝলেন না? মানে কাপড়ের মোজার উপর মশা করেছেন আর শুধু স্যান্ডেলের উপর মশা করেছেন, না, এরকম নয়। স্যান্ডেল পরেছিলেন আর তাতে ছিল কি জওরা, মোজা পায়ে ছিল কাপড়ের, তাতে মশা করেছেন। ইমাম তিরমিজি বলছেন হাদিস হচ্ছে হাসানুন সাহিহুন। আল্লামা আলবানী বলছেন রিজালুহু কুল্লুহুম সিকাত, এই হাদিসে বর্ণনাকারী সবগুলি হচ্ছে নির্ভরযোগ্য, বিশ্বস্ত। ফাইন্নাহুম রিজালুল বুখারী ফি সাহিহিহি মুহতাজ্জান বিহিম, কারণ এরা যারা বর্ণনাকারী যত সনদে রয়েছে তারা সকলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সনদের বর্ণনাকারী। মানে সহিহ বুখারীতে যে সনদগুলিতে যে নামগুলি রয়েছে তারাই, কিন্তু অন্য কেউ না। তার মানে এদেরকে দলিল হিসাবে সনদে ইমাম বুখারী রহমতুল্লাহ নিয়ে এসেছেন, এদের থেকে হাদিস নিয়েছেন। আর ইমাম বুখারী রহমতুল্লাহর শর্ত সবচেয়ে শক্ত ছিল, কড়া ছিল। তো তিনি যখন নিয়েছেন, তার মানে হাদিস কোনো জয়ীফ নয়, বরং সহি হাদিস, উচ্চমানের সহি। প্রথমখানে লেখক শুধু ইমাম আহমদের কথা বলেছেন, কিন্তু 3 ইমাম থেকে প্রমাণিত। তাই বলছে ওয়াজাহাবাল আইম্মাতুস সালাসাত ফিমা ইসতাকাররাত আলাইহি মাযাহিবুহুম আখিরান, 3 ইমামের মজহাব শেষখানে স্থায়ী এর ওপর কি, যে এলা জাওয়াজিল মাসি আলাইহিমা, জওরাব কাপড়ের মোজার উপর মাসা জায়েজ, কাপড়ের মোজার উপর মাসা জায়েজ। শাফেঈ, মালিক এবং শাফেঈ মজহাব, মালিকি মজহাব আর হাম্বলি মজহাবে, এই 3 মজহাবে জায়েজ, তাদের কাছে জায়েজ না, এই জন্য আপত্তি করে। কিন্তু তাদের কাছে আপনি হাদিস পেশ করবেন। হ্যাঁ, তো আবু ইউসুফকে মানে না, হয়তো আবু হানিফা রহমতুল্লাহের মতে ছিল না জায়েজ, সেই জন্য তারা কখনো কখনো আবু হানিফার উক্তির ওপর তাদের ফতোয়া নেই মজহাবের, কখনো আবু ইউসুফের ফতোয়ার ওপর রয়েছে।
হ্যাঁ, কখনো ইমাম মোহাম্মদের ফতোয়ার উপর তাদের ফতোয়া রয়েছে, আর কখনো আবু হানিফার ফতোয়া রয়েছে। ফিকহের কিতাবগুলি পড়লে আপনি একরকম পাবেন না। অনেক মাসলাতে বলছেন যে ওয়াল ফাতওয়া আলা কওলে আবি ইউসুফ, পড়েছেন ফিকহের কিতাব কি আপনি? কখনো কখনো এইরকম ফতোয়া রয়েছে তাদের কাছে, কখনো আল ফাতওয়া আলা কওলে মোহাম্মদ, এভাবে করেছেন। এখানে একটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা মানুষের চোখ খোলার জন্য, যে যদি তাকলিদ ফরজ হইতো, তাকলিদে শাখসি, যে আবু হানিফার কথাই মানতে হবে সবগুলি, শাফির কথা মানতে হবে শাফিকে, ইমাম মালিকের কথাই মানতে হবে মালিকিকে, তাকলিদে শাখসি যদি ফরজ ওয়াজিব হইতো, তাহলে আবু ইউসুফ মোহাম্মদ তারা কেন বিরোধিতা করবেন? আর একটি দুটি মাসলা না, হাজার হাজার মাসাইলে, হ্যাঁ, কেউ 1/3 কেউ 2/3 বলেছেন, যে তাতে তারা কি করেছেন? ওস্তাদের বিরোধিতা করেছেন। যখন তাদের কাছে সহি হাদিস পৌঁছে গেছে সহি সনদে, তখন তারা ফিরে এসছেন ওস্তাদের মত থেকে, কারণ তাদের যুগে আরও হাদিস চর্চা, হাদিসের রেহলা, হাদিসের সফর বেশি শুরু হয়ে গেছিলো, যার ফলে অনেক হাদিস তাদের সামনে যখন আসলো, তখন তারা ফিরে গেছেন। আর এর বাস্তব প্রমাণ ফিকহের কিতাবগুলি, ফিকহের কিতাবে কালা আবু হানিফা কাজা, ওয়াকাল আবু ইউসুফ মোহাম্মদ কাজা, ওয়াখা সাহেবাইনের ফতুয়া হচ্ছে এই। কখনো কখনো আবু হানিফার আবু ইউসুফ একসাথে, তো মোহাম্মদ ওর বিরোধিতা করছেন। কখনো কখনো তার ফাইনদের ইস্তেলাতে বলে, মানে আবু হানিফা আর মোহাম্মদ এক মত পোষণ করছেন, কিন্তু আবু ইউসুফ তার বিরোধিতা করছেন। কখনো কখনো আবু হানিফা শুধু একটা মত পোষণ করছেন, তো তার বিরুদ্ধে 2 জন ছাত্রতি করছেন, আবু ইউসুফ মোহাম্মদ। জি হ্যাঁ, তো এটা স্পষ্ট প্রমাণ করে, তাদের ফিকহের কিতাবগুলিই প্রমাণ করে যে তাকলিদে শাখসি ফরজ নয়। যদি ফরজ হইতো তো প্রথম ফরজ তরক করেছেন আবু ইউসুফ মোহাম্মদ, নাউজুবিল্লাহ। তারা কখনো ফরজ তরক করেন। ফরজ যে ওহির কথা মানা, যেই সম্পর্কে আমি নিশ্চিত হয়ে যেতে পারলে যেটা ওহি, এটা কোরআনের আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস ওহি, তখন আপনার উপরে সেটা মানা ফরজ, আর কারো কথা মানা ফরজ না বিনা দলিলে। তো আশা করি মোজার ক্ষেত্রে এতটুকু যথেষ্ট। দেখা যাক এরপরে অন্য একটি অল্প সময়, বাবুন ফিল মাজি ওয়া গায়রি, এই অধ্যায় হচ্ছে মাজি সম্পর্কে এবং অন্য অন্য বিষয় সম্পর্কে। অন্য অন্য বিষয় মানে কয়েকটা বিষয় যেহেতু এসছে হাদিসগুলিতে, সবগুলি একসাথে করে দিয়েছে। মাজি কাকে বলা হয়? মাজি বুঝেন? ভাষ্যকার বলছেন, হুয়া সাইল আল্লাযী ইয়াখরুজু মিনাজ যাকারি ইনদা হিজানিশ শাহওয়াতি ওয়া ইয়াখরুজু বিলা দাফাকিন ওয়ালা লাযযাতিন ওয়ালা ইয়াকবুহু ফুতুরুন। এতটুকু তার সঙ্গে বলা হয়েছে। তাহলে প্রত্যেকটা কথা আপনাকে বুঝতে হবে, তাহলে বুঝে নেবে সহজে। এমন একটা তরল পদার্থ, সাইল তরল পদার্থ, আল্লাযী ইয়াখরুজু মিনাজ যাকার, যেটা পুরুষ লিঙ্গ থেকে নির্গত হয়, ইনদা হিজানিশ শাহওয়াতি, যৌন চাহিদা, হ্যাঁ, কি উত্তেজিত হইলে, উঠলে বা উত্তেজিত হইলে, এই তাহলে সবসময় হয় না, যখন ভিতরে একটা কামভাব আসবে তখন সেটা বেরিয়ে আসে। ওয়াখরুজু বিলা দাফাকিন ওয়ালা লাযযাতিন, আর সেটা বেরোয় বিনা লাফ দেওয়াই, লাফ দিয়ে বেরোয় না, যেমন বীর্য লাফ দিয়ে বেরোয়, জাম দিয়ে, হ্যাঁ, ওই রকম নয়, লাফ দিয়ে বের হয় না। ওয়ালা লাযযাতিন, আর বীর্য বের হওয়ার সময় একটা স্বাদ আছে, ওর মজা, টেস্ট, হ্যাঁ, সেটাও তাতে থাকে না। এতে পার্থক্য হচ্ছে। এগুলোতে গিয়ে কার সাথে? মানির সাথে পার্থক্য করছে। কারণ কথা বুঝতে গিয়ে লজ্জা করলে তার হবে না, তো বুঝতে পারবেন না, মানিকে মজি বানিয়ে দিবেন আপনি। ওয়ালা ইয়াকবুহু ফুতুরুন, এবং মাজি বের হওয়ার পরে পুরুষ লিঙ্গ, হ্যাঁ, অসাড় হয়ে যায় না, বা কি বলবেন এটাকে, যেটা, হ্যাঁ, মানে নরম হয়ে যায় না, সহজ ভাষায় নরম হয়ে যায় না, নিস্তেজ, হ্যাঁ, নিস্তেজ হয়ে যায় না। পক্ষান্তরে বীর্য নির্গত হওয়ার পরে কি হয়ে যায়? নিস্তেজ হয়ে যায়। ওয়াকাদ লা ইউহিসসু বিখুরুজিহি, বীর্য মানি বেরোলে কিন্তু অনুভব হয় যে মানি বেরোচ্ছে, হ্যাঁ, কিন্তু মাজি কখনো কখনো বেরিয়ে যায়, আপনি বুঝতে পারেন না। হয়েছিল একটু কামভাব হয়েছিল, আপনি ভাবছেন বের হয়নি, কিন্তু আসলে বেরিয়ে বসে আছে। প্রথমখানে বেরোয়নি, দেখবেন নড়াচড়া করতে, একটু হাঁটতে গিয়ে বা নামাজ পড়তে এসে রুকু সিজদা করেছেন, ঝুঁকেছেন, তার বেরিয়ে গেছে, বুঝতে পারিনি। অনেক সময় আসলে বের হয়নি, কিন্তু মনে হচ্ছে বেরিয়ে গেল, হ্যাঁ, ভালো করে তলাশিলে দেখলে আসলে বেরোয়নি, কিন্তু হ্যাঁ, ভিতর থেকে খানিকটা বেরিয়েছে, যার ফলে মনে হচ্ছে বেরিয়ে গেছে, কিন্তু এখনও পুরুষলিঙ্গের বাইরে তার কোনো লক্ষণ পাওয়া যায়নি, বেরিয়ে আসেনি। এরকমও হয় কখনো কখনো। এই জন্য
উজু আর নামাজের মাঝখানে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে চুমন দিয়েছেন, কিন্তু এখন এইরকম করতে গিয়ে অধিকাংশ লোকের মজি বেরিয়ে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম হইতো না। আর চট করে মজি বেরিয়ে আসা এটা একটা দুর্বল দিক। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হইতো না, যার ফলে তিনি উজু করার পরে চুমন দিয়েছেন কোনো বিবিকে, আর তারপরে নামাজ পড়তে গেছেন, আর উজু করেননি। কিন্তু আমাদের মতো আপনাদের মতো লোকেরা যদি কেউ এরকম করে, তো হয়তো ওই সময় আপনি দেখেন যে না আমার তো উজু ঠিক আছে, কিছু বেরোয়নি, কিন্তু নামাজে এক রাকাত হয়েছে, এদিকে তখন পালপিটেশন শয়তানে শুরু করিয়ে দিয়েছে আপনাকে, এইদিকে আপনার ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে, কি বেরিয়ে গেল রে, গোটা নামাজে এরকম পেরেশানিতে থাকলেন। অথবা ছেড়ে দিয়ে গেলেন, দেখলেন কিছু বেরোয়নি, অথবা আসলেই বেরিয়ে গেছে কিন্তু মনে করলেন বেরোয়নি, নামাজটাই গেল। যার ফলে এগুলি থেকে সতর্ক থাকাই ভালো এই সময়গুলিতে। আর অন্যান্য বিষয়গুলি এই ক্ষেত্রে শিশুদের যেমন পেশাব, যারা দুধ পান করা বাচ্চা ছেলে মেয়ে, তাদের বিধান কি, তাদের পেশাবের বিধান, এই হাদিসগুলি রয়েছে। আর তারপরে বায়ু নির্গত হইলে তার বিধান কি, এই হাদিসগুলি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, মজি বেরিয়ে গেলে উজু করতে হবে, হাদিসে আসছে। আর লজ্জা স্থান ধুয়ে নিতে হবে, আর তার সাথে সাথে যদি অন্ডকোষ ধুয়ে নেন আরও ভালো, কারণ ওতে হবে কি ঠান্ডা পানি দিয়ে, বিশেষ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে আর নেক্সট টাইম বেরিয়ে আসার সম্ভাবনা কম থাকবে। তো উদ্দেশ্য হচ্ছে এই অধ্যায় থেকে প্রশ্ন পড়ে, উদ্দেশ্য হচ্ছে এখানে মজির হুকুম বর্ণনা করা, পাক না না পাক, তারপরে উজু ভঙ্গ হবে হবে না, তারপরে এছাড়াও যে অন্যান্য বিষয়গুলি আছে সেগুলি পাক না পাকি বর্ণনা করা হচ্ছে উদ্দেশ্য। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال كنت رجلا مزاء فاستحييت أن أسأل رسول الله صلى الله عليه وسلم لمكان ابنته مني فأمرت المقداد بن الأسود فسأله فقال يغسل ذكره ويتوضأ وللبخاري اغسل ذكرك وتوضأ ولمسلم توضأ وانضح فرجك। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুনতু রাজুলান মাজ্জা, আমি এমন ব্যক্তি ছিলাম যে খুব বেশি মজি নির্গত হইত, একটু কামভাব আসলেই খুব বেশি বেশি মজি বেরোইতো, হয় এক একজনের বেশি বেরোয়, এক একজনের কম বেরোয়। ফাস্তাহিয়াইতু আন আসআলা রাসূলুল্লাহ, মাসলা জিজ্ঞেস করতে হবে যে মাজি যদি এরকম বেরিয়ে যায় তো উযু নষ্ট হবে হবে না, কি করব আমি লজ্জা পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে। কেমন করে জিজ্ঞেস করবো? শ্বশুর কেন? লে মাকান ইবনাতিহি মিন্নি, কারণ তার মেয়ে যেহেতু আমার ঘরে ছিল। লে মাকান মানে লে কৌনে, মাকান কৌনের অর্থে রয়েছে, এটা হচ্ছে মসদার মিমি। মাকান মানে জায়গার অর্থ না এখানে, কিন্তু কানা এখনো কৌন মসদার, আর মাকান মসদার মিমি ওইটা। লে মাকান ইবনাতি মানে লে কৌন ইবনাতিহি মিন্নি, কারণ তার মেয়ে যেহেতু আমার অধীনে ছিল, আমার স্ত্রী ছিল, যার ফলে শ্বশুরকে কি করে জিজ্ঞেস করবো? স্বাভাবিক লজ্জার কথা। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জা করেছেন, ঠিক না? হ্যাঁ, সুতরাং আপনাকে যদি লজ্জা লাগে তো এটা কোনো দোষের বিষয় নয়, স্বাভাবিক। এটা শ্বশুর শাশুড়ির সামনে এই ধরনের কথা, বাপ মায়ের সামনে লজ্জারই কথা, কোনো দোষ নেই। কিন্তু মাসলা জেনে নিতে হবে। ভালো যদি সরাসরি জানতে পারেন ভালো, আর যদি সরাসরি জানতে না পারেন তাহলে ভাইয়া দিয়ে জেনেন, কারো মাধ্যমে জেনেন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা জেনেছেন, ফাআমারতুল মিকদাদ ইবনে আল আসওয়াদ, তখন আমি আসওয়াদের ছেলে মেকদাদকে বললাম, ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এই মেকদাদ বিন আসওয়াদ আলী রাদিয়াল্লাহু তাআলা। জি, সারা জীবন আলী রাদিয়াল্লাহু তাআলা সাথ দিয়েছেন, যখন দ্বন্দ্ব হয়েছে ওই যুগে, সেই যুগেও মেকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা সাথ দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ভক্ত ছিলেন। তো মেকদাদ বিন আসওয়াদকে বললাম যে তুমি একটু জিজ্ঞেস করো, কারণ তোমার তো সমস্যা নেই জিজ্ঞেস করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমাকে লজ্জা লাগে। ফাসালাহ, জিজ্ঞেস করলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়াগসিলু যাকারাহু ওয়া ইয়াতাওয়াদ্দা, সে যার এইরকম হবে সে তার লজ্জা স্থান ধুয়ে নেবে, ওয়া ইয়াতাওয়াদ্দা, আর ওযু করে নেবে। যাকার সাধারণত বলা হয় পুরুষের লজ্জা স্থানকে, আর ফারজ বলা হয় মহিলাদের লজ্জা স্থানকে, কিন্তু ফারজ কখনো কখনো আমভাবে বলা হয় লজ্জা স্থান, সে পুরুষের হোক অথবা নারীর হোক। ফারজের শাব্দিক অর্থ ফাটল, যেখানে ছিদ্র আছে, ফাটল আছে। এটা যদি আপনার দেয়ালে ফাটল থাকে সেটাকে ফুরজা বলা হয়। হ্যাঁ, ওয়ালিল বুখারী, আর সহিহ বুখারীতে রয়েছে শব্দের পার্থক্যের সাথে, ইগসিল যাকারাকা, তোমার লজ্জা স্থান ধুয়ে নাও, ওয়া তাওয়াদ্দা, আর উযু করে নাও। ওয়ালি মুসলিমিন, আর সহিহ মুসলিমে রয়েছে তাওয়াদ্দা, উযু করে নাও, ওয়ানদাহ ফারজাকা, আর তোমার লজ্জা স্থানে
পানি ছিটিয়ে নাও, নাজাহার দুটি অর্থ হয়। রাশ মানে শুধু পানি ছিটানো, রাশ মানে শুধু পানি ছিটানো, আর নাজাহার দুটি অর্থ হয়, হালকা ধোয়া হয় আবার পানি ছিটানো হয়। তো আমাকে এখানে অর্থ করতে হবে দেখে যে এখানে কোন অর্থটি প্রযোজ্য। অন্য হাদিসের সাথে সমন্বয়ের জন্য এখানে হালকা ধোয়ার অর্থ করতে হবে। ওয়ানদা ফারজাকা মানে শুধু পানি ছিটিয়ে নেওয়া নয়, বরং কী বলবেন, হালকা করে তোমার লজ্জাস্থান ধুয়ে নাও। এটা হচ্ছে খুব বেশি করে ধোয়া না, না একটু হালকা করে ধুলি হয়। তাই ভাষ্যকার বলছেন যে নদহন মানে আর রাস্য হওয়াল আকসার, পানি ছিটানোর অর্থে অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত আরবি ভাষায় ওয়াকাদ ইউরাদ বিহিল গোসল, আর কখনো কখনো ধোয়ার অর্থ আল গাসল, ধোয়ার অর্থ হয়ে থাকে ওয়াহুয়াল মুরাদ না, এখানে সেটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে উদ্দেশ্য। লিয়া ফেকার রেওয়ায়ত আল ওখরা আল মোসাররেহা বিল গাসলে, কারণ অন্য রেওয়ায়তে যাতে অনুকূলে হয়ে যায়, যে রেওয়ায়তগুলিতে ধুইতে বলা হয়েছে, ইগসেল জাকারাকা বা ইয়াগসেল জাকারাহু, আর এখানে যদি বলেন ছিটিয়ে দেওয়া তাহলে হাদিসে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। তো যাতে দ্বন্দ্বমুক্ত হইতে পারেন, একটা শব্দের যদি দুটো অর্থ থাকে এমন অর্থটা করবো যে অর্থে গিয়ে সমন্বয় হয়ে যায়। এই বিষয়ে হানাবেলা এবং কিছু মালিকেরা বলেছেন এলা ওজুবে গাসলি জাকারি কুল্লেহি, লজ্জাস্থান পুরোটা ধোয়া তাদের কাছে ওয়াজিব। মুস্তাদিল্লিন বিহাযাল হাদিস ওয়া গায়রিহি, এই হাদিসকে তারা দলিলে পেশ করেছে, তার মানে এটাকে তারা আবশ্যক মনে করে যে লজ্জাস্থান ধোয়া আবশ্যক। নাপাকি দূর করা আবশ্যক না লজ্জাস্থান ধোয়া আবশ্যক, এটা হচ্ছে কথা। কারণ নাপাকি তো আর গোটা লজ্জাস্থানের লেগে নেই, ওই তো অগ্রভাগে লেগে আছে, তো অগ্রভাগে একটু ধুয়ে নিয়ে যাও যথেষ্ট হয়। তাহলে যদি ধরেন যে নাপাকি দূর করতে হবে তাহলে, আর এরা বলছে যে না গোটা লজ্জাস্থান ধুইতে হবে। হ্যাঁ সররাহাত গাসলি জাকারি, কারণ লজ্জাস্থান ধোয়ার কথা স্পষ্ট হাদিসে এসেছে। ওয়াজাহাব আল জুমহুর, অধিকাংশ ওলামারা বলছেন এলা ওজুবে গাসলিল মাহাল আল্লাজি আসাবাহুল মাজি, ওই অংশটুকু শুধু ধোয়া ফরজ যেই অংশে মাজি লেগেছে, লজ্জাস্থানে যেই জায়গাটা মাজি লেগেছে সেই জায়গাটুকু ধুবেন। এমনকি যদি লজ্জাস্থান ছাড়া রানে চলে যায়, হ্যাঁ কাপড়ে চলে যায়, তো ধুইতে হবে, যেখানে না পাকলে সেটা ধুইতে হবে। লিআন্নাহুল মুজিবুল গাসলে, কারণ এটা হচ্ছে ধোয়ার কারণ, যে না পাক হয়েছে সেজন্য ধুইতে হবে। ফায়ুক্তাসার আলী, সুতরাং সেটাই ধোয়া যথেষ্ট। তবে ভাষ্যকার প্রথম মতটিকে, শেখ বাসসাম প্রথম মতটিকে প্রাধান্য দিয়েছেন, বলছেন যে এটা ধরেন জানাবাতে সুগরা ছোট নাপাকি, বড় নাপাকিতে গোসল করতে হয়, জানাবাতে কুবরাতে, আর জানাবাতে সুগরাতে গোটা লজ্জা স্থান ধুইতে হবে, এই কথা তিনি বলতে চেয়েছেন। আর তারপরে আর একটি যুক্তি পেশ করেছেন যে, আর সেটা পরীক্ষিত, দেখবেন যদি এরকম হয় তো দেখবেন, আপনি যদি লজ্জাস্থানটা পুরো না ধন ঠান্ডা পানিতে, তাহলে অগ্রভাগ ধোয়ার পরেও বেরিয়ে আসতে পারে। কিন্তু ঠান্ডা পানিতে যদি ধুয়ে নেন তো কি হয়ে যাবে, হ্যাঁ নিস্তেজ হয়ে যাবে, যেটা কাম ভাব ছিল সে একেবারে ঠান্ডা হয়ে আসবে, যার ফলে আর বের হবে না, যেটা ভিতরে ছিল থেকে যাবে, বের হতে থাকবে না। তো এই হিকমতের কারণে বলছেন যে এটাও কারণ হয়তো আন্নাহু ইয়াতাসাররাবু মিন হারারাতি শাহওয়াতি ফানাদহুহু কুল্লুহু মুনাসিব, হতে পারে যে কামভাব বেশি হওয়ার কারণে আসতে পারে, আরও বেরিয়ে আসতে পারে, সুতরাং সেটা পুরোটা ধুয়ে নয় বেশি ভালো, মুনাসিব। লিয়াতাকাল্লাসাল খারিজ বিতাবরিদিহি, যাতে করে যেটা বেরিয়ে আসছে সেটা সংকুচিত হয়ে যায়, যে রাস্তা দিয়ে বেরিয়ে আসছে রাস্তাটা ঠান্ডা পানি ধুলে সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হলে আর বেরোবে না। এই হাদিস থেকে যে মাসাইলগুলি জানা যায় তা হচ্ছে, একটি হচ্ছে যখন ধুইতে বলা হয়েছে তার মানে মাজি হচ্ছে পাক না না পাক, না পাক, না পাক যখন তো তা ধোয়া ফরজ ওয়াজিব গাসলুহু। তবে একেবারে যদি সামান্য কিছু থাকে আর সেটা হয়তো বুঝতে পারছেন না যে কোথায় লেগেছে না লেগেছে, তো এই ক্ষেত্রে সামান্যর ক্ষেত্রে শরীয়তে ছাড় রয়েছে, এই কথা ভাষ্যকার বলছেন কিছু আলেমদের মত। লেকিন ইউফান ইয়াসিরিহি বিসাবাবিল মাশাক্কা, শরীয়তে যেখানে কষ্ট যেখানে মুশকিল সেখানে আসান, এই জন্য সামান্য কিছু যদি থাকে তো এই ক্ষেত্রে মাফ করা হয়েছে। এখন ধরেন আপনার আন্ডার প্যান্টে মনে করছেন যে হয়তো লেগেছে, কিন্তু বুঝতে পারছেন না কোথায় লেগেছে, গোটা আন্ডার প্যান্ট ধুয়ে ফেলতে হবে, হ্যাঁ তো অনুমান করে ওই জায়গায় একটু হয়তো ধুয়ে দেন, অথবা যদি একেবারে হালকা যে সামান্য একটু এসছিল অগ্রভাগে হয়তো, তাহলে এইরকম হয়তো হালকা ছাড় রয়েছে, অনেক ওলামারা বলেছেন। এতে আরও বোঝা যায় যে এটা নওয়াকিজ ওযু একটি,
ওইতে উজু ভঙ্গ হয়ে যায়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লজ্জাস্থান ধুইতে বললেন আর উজু করতে বললেন। তার মানে আগের উজু আর নেই। উজু ভঙ্গকারী হচ্ছে খারেজ মিন সাবিলাইন, দুই রাস্তার, বায়ুপথ অথবা পেশাবের পথ, এই দুই পথ যে সাবিলাইন বলা হয়, শরীরে এই দুই পথের কোনো এক পথ দিয়ে কোনো কিছু যদি বেরোয় তাহলে তাতে সে রক্ত বেরোক, পেশাব পায়খানা বেরোক অথবা মাজি বেরোক, এতে কি হয়ে যায়? অজু নষ্ট হয়ে যায়। অজুব গাসলি জাকার, এতে আরও বোঝা গেল যে লজ্জাস্থান বা পুরুষলিঙ্গ ধুয়ে নেওয়া আবশ্যক। হ্যাঁ, ওয়াকাদ ওয়ারাদা ফি বাজিল আহাদিস ওয়া গাসলুল উনসায়াইন, কোন হাদিসে এসছে লজ্জাস্থান লিঙ্গ ধোয়ার সাথে সাথে অন্ডকোষ দুটোও ধুয়ে ফেলবেন। উনসায়াইন, উনসা বলা হয় অন্ডকোষকে, খুশিয়াও বলা হয়, এ দুটো আরবি। খুশিয়া মানে হচ্ছে অন্ডকোষ, ওই থেকে খাসি বলা হয়। খুশিয়া বের করে দিলে আমাদের দেশের লোক খাসি বলে, তখন ওটাকে বকরাকে কি বলে? খাসি করতে বলে। এই নামটা এখান থেকে এসছে, আরবি থেকে এসছে। ভালো করে কিছু ঠিক না, হ্যাঁ, খাসি ওখান থেকে। খুশিয়া যেহেতু বের করে দিয়েছে মানে অন্ডকোষ বের করে ফেলেছে, প্যারাই করে, মানে প্যারাই করা বলে, আপনারা কী বলেন বুঝি না, মানে ওই এটা বের করাকে প্যারাই করা বলে আঞ্চলিক ভাষায়। তো এটাকে খাসি, হ্যাঁ, কিসের না, ওতে নেই, ওতে শুধু হাদিস আছে। হ্যাঁ, টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যদি মাজি বেরোয় তাহলে গোটা শরীর, যেমন মানি বেরোলে গোসল করা ফরজ, ওই রকম নয়, এতে এজমা রয়েছে। মাজি দূর করার জন্য যদি কেউ ঢিলা কুলুক ব্যবহার করে, পেশাব বা পায়খানার জন্য তো ঢিলা কুলুকের প্রমাণ আছে, এখন মাজির ক্ষেত্রে কি মাসলা জানা জরুরি। শেখ বলছেন আন্নাহু লা ইয়াকফি ফি ইজালাতিল মাজি আল ইস্তিজমার বিল হিজারা, পাথর ব্যবহার করা বা ঢেলা কুলুক ব্যবহার করা মাজি দূরকরণের ক্ষেত্রে বা দূরীকরণের ক্ষেত্রে যথেষ্ট নয়। কাল বলে পেশাবের মতো, বাল্লাবুদ্দালাহ মিনাল মা, পানি আবশ্যক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বিকল্প, পানির বিকল্প হিসাবে কিন্তু বলেননি ঢেলা কুলুকের কথা, বরং কি বলেছেন? ইয়াগসিলু যাকারাহু ওয়া ইয়াতাওয়াজ্জা, বা ইগসিল যাকারাকা ওয়া তাওয়াদ্দা ওয়ানদা ফারজাকা, এসব শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বাক্য বর্ণিত হয়েছে। আল্লাহু আলাম। এখানেই আমাদের আজকে দর্শ শেষ করি, কারণ সময় শেষ হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।